আমি তো আমার জীবনে সারা জীবন আমি দেখে আসছি যে খুব বেশি গালি দেয়, গালি দিতে দিতে যখন বন্ধ করে তখন আবার আমি রিং দিয়ে দিয়ে বলি ভাইজান আরও কিছু গালি ছিল, আরও কিছু গালি থাকলে সে দিয়ে এলেন, মনে হয় আপনার মোবাইলে টাকা শেষ হয়ে গেছে। আমার জীবনে দুটা ত্যাগ, আমি প্রতিশোধ নিব না আর কারো বদনাম করব না ইনশাল্লাহ, এটা আমার ত্যাগ। ইনশাল্লাহ মানুষের বদনাম করব না, যা হবে হবে, আর প্রতিশোধ নিব না। বদনামের মতো পরিবেশ আমার কাছে আসে না, মানে কার বদনাম করব। যখন যেখানে থাকি তখন নিজেকে ভালো অবস্থাতেই দেখি আলহামদুলিল্লাহ। যদিও কোনো কাজ আমি নিজে থেকে নিনি, কোনো কাজ যা করি একটা কাজ আমার নিজে থেকে পরিকল্পনা মাফিক করা নয়। জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা 100 বিঘা জমির ওপরে। কত? 100 বিঘা। এইখানে আছে পূর্বাচল বাণিজ্য মেলার পিছনে 21 নম্বর সেক্টরের সাথে লাগা। 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার সকালে 11টার সময় আমি বলেছিলাম হাঁটাবো, বীর হাঁটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায়। আমার হাতে টাকা নেই একথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে একথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে, গড়বেই গড়বে ইনশাল্লাহ। সেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে 6 বিঘা জমির ওপরে, 2 একর। জামিয়া সালাফিয়া 2016 সালের 17ই ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল 4টা 4:30টার দিকে বলেছিলাম আমার হাতে টাকা নেই একথা সত্য, ডাঙ্গিপাড়ায় জামিয়া সালাফে গড়বে একথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। জামিয়া সালাফিয়ার মাদ্রাসার জামিয়ার এরিয়াটা 50 বিঘা জমির উপরে, 50 বিঘা। আর যেটা তানোরে মেয়েদের সেটা হলো 70 বিঘা জমির উপরে। ডাঙ্গিপাড়ায় একটা মসজিদ হয়েছে 4 তলা, 90% জমির উপরে, প্রায় 3 বিঘা, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারে। কোনো পরিকল্পনা নাই, এমনিতেই চলছে। জামিয়া সালাফায় প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। এই সংখ্যার সাথে এসব যেগুলো সম্পৃক্ত প্রতিষ্ঠান সেগুলো নেই। 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 300 জন শিক্ষক শিক্ষিকা। বর্তমান হিসাবে প্রায় 45 লক্ষ টাকা বেতন লাগে, 1.5 কোটি টাকা। আমি পরিকল্পনা করে কোনো কিছু করিনি। আমি আমার জীবনে দুটা ত্যাগ, মানুষের বদনাম করব না এবং প্রতিশোধ নেব না। সিলেট কোর্টে 5000 কোটি টাকার মামলা হয়েছে মানহানির। কেন? আমি বলেছি ঠাকুর কিভাবে বলতে পারে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস? ঠাকুরের কালিমার বাবার আকাশ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ঠাকুরের গান বলি না, বলবো না, আমার দেহে শ্বাস থাকাকালীন বলবো না ইনশাল্লাহ। ঠাকুরের গানকে লাথি মারার জন্য জন্ম নিয়েছি, স্বাগতম জানানোর জন্য নয়। আরে ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু। ভারত বাংলাদেশ পাকিস্তানে যত মুসলমান আছে সবার শত্রু ঠাকুর। যেদিন ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমানেরা ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে মুশপাকাই। আর সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলবে? অত কাপুরুষ আমি নই, আপনি হতে পারেন। কেন ছেলে আপনি মানুষ করছেন সেটা আমার বুঝের বাইরে। কেন আপনি বারবার বলছেন আমার ছেলের মেধা ভালো, আমার ছেলে গোল্ডেন পেয়েছে, ওটা কি বুঝাতে চান আপনি? আমি বুঝতে পারি না। দল নির্বাচন নিয়ে আপনার ছেলে ব্যস্ত, মারামারি নিয়ে, দাঙ্গামা নিয়ে, হাঙ্গামা নিয়ে, হইচই নিয়ে, লুটতরাজ নিয়ে, অন্যায় নিয়ে, অরাজকতা নিয়ে, চাঁদাবাজি নিয়ে।
বাংলাদেশে এখন মানুষ বলছে যে বিবাহ করলেও চাঁদা দিতে হবে। তা আপনার ছেলে কি করে? আপনার ছেলে নাকি গোল্ডেন পেয়েছে, বড় ডাক্তার। ও যে ডাক্তার, তো ওই কোম্পানির ওষুধ লিখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে, তো ধোঁকাবাজ, ও তো প্রতারক, ও তো জাতির শত্রু। ওকে আপনি টাকা খরচ করে মানুষ করেছেন কেন বলেন তো দেখি? আমি ছেলে মানুষ করেছি জাতির জন্য, জাতিকে কল্যাণে নিয়ে যাবে সেই জন্য। জাতিকে অধপতনে দিয়ে, চাঁদাবাজি করে, লুটতরাজ করে, অন্যায় করে, অবিচার করে, জোর করে জমি দখল করে, মানুষকে জেল হাজতে দিয়ে সারা দিন অন্যায় করে বেড়াচ্ছে, তাই আপনি বলছেন আমার ছেলে গোল্ডেন পেয়েছে? কেন বলবেন আপনি এ কথা? এর জন্য আপনি দায়ী। চলেন দেখি, এই নিয়ে আজকে আপনার সাথে জরুরি কথা রয়েছে। এই ছেলেরা, মেয়েদের চুপ থাকতে বলো। যারা আপনারা আছেন সম্ভব হলে বসে আলোচনা শুনুন। জায়গা না থাকে এক পায়ে দাঁড়িয়ে থাকবেন, আমি আপনার জন্য এসেছি। অপ্রয়োজনীয় কোনো কথা নেই। 90 সাল থেকে মাঠে আছে, এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি। আজকে অপ্রয়োজনীয় বলবো কথা, এমনটা মাথায় হিসাব নিয়ে আসিনি। তবে আপনার উপরে আমার অনেক দুঃখ আফসোস আছে। আপনি আপনার ছেলে মেয়েকে নিয়ে যা ভেবেছেন তা ভুল হয়েছে। আপনার ছেলে মেয়েকে নিয়ে ভাবাটা দেখলে আমার মনে হয় চাঁপাইনবাবগঞ্জের ওই কথা, কি কথা, আমও গেল ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল, এরকম মনে হয় আপনাকে দেখলে। আপনারা স্বামী স্ত্রী কিনা গল্প করেন, আমার ছেলে গোল্ডেন পেয়েছে, আমি বড় ডাক্তার করব, বড় ইঞ্জিনিয়ার করব। প্রায় ইঞ্জিনিয়ারই চোর। আমি বলিনি সবাই চোর। তো আপনি জাতির জন্য কি দেখাতে চাচ্ছেন, কি করতে চাইলেন? আর যেটা বাড়িতে আছে ও চাঁদাবাজ, ও দল সংগঠন নিয়ে ব্যস্ত আছে, আর একজনের বদনাম করে, গিবাত করে, আর একজনকে জেল হাজতে দেয়, যে কোনো মূল্যে তাকে ঠেকানোর জন্য সে ব্যস্ত। চলুন সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের পরিবারকে, ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ এটা আদেশ করলেন। আমি আমার ছেলে মেয়েকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাতে পারি, কি পথ হতে পারে, আল্লাহ তো আমাকে আদেশ করছেন। আমাকে, আপনাকে বলছেন যে তুমি তোমার পরিবার, ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাও। কি কলা কৌশল আছে যা দিয়ে আমি পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারি? চলেন দেখি। লোকমান হাকিম বলেন, বনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। আব্বু, শিরক করো না, শিরক মহাপাপ। কোনোদিন বলে দেখেছেন আব্বু শিরক করো না? বলবেন কি করে? ছেলে মেয়ে তো সকালে গিয়ে বলছে ও কালিমা তোমার আকাশ, তো আপনি বলবেন কি করে? আপনি নিজেই মুশরিক, ছেলে মেয়ে মুশরিক। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে শিরকের বন্যা চলেছে। মানুষে তো বলে বন্যা যখন খুব বান বেশি হয় তখন বন্যা চলে। নদীর উপর দিয়ে, আশপাশের উপর দিয়ে, সরজমিনের উপর দিয়ে চলে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে শিরকের বন্যা চলছে। কেমন কোনো ছেলে জন্ম নেয়নি এদেশের মাটিতে যে ঠাকুরের গানকে ঠেকে একটা মুসলিম গান বানাতে পারে? এমন কোনো মুসলমানের ছেলে জন্ম নেয়নি, কেউ একটা ছেলে জন্ম দেননি, এমন একটা কেউ মানুষ করতে পারেননি। ঠাকুরের গান কেন এখানে? আপনার শরম হয় না কেন? আপনার লজ্জা হয় না কেন? আপনার হায়া হয় না কেন? আপনার ইতস্তবোধ হয় না কেন? শুনুন, আপনার অবস্থা দেখলে, ছেলে মেয়ের অবস্থা দেখলে আল্লাহ তাআলার ওই কথাটাই মনে পড়ে, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালা নাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগের মতো, বালহ মজাল বরং তার চেয়ে খারাপ। এই তো আপনার জীবিকা নির্বাহ, ছেলে মেয়ে নিয়ে যা করছেন। অবাক হবেন আপনি, যারা আপনার ছেলে মেয়ের উপরে দলীয় দাপট, ক্ষমতা, গণতন্ত্র চাপিয়ে দিয়েছে, যারা এ মোবাইল করে আপনার হাতে, ছেলে মেয়ের হাতে বড় মোবাইল দিয়েছে, জুয়া দিয়েছে, আড্ডাবাজি দিয়েছে, ল্যাংটা মেয়ে দিয়েছে,
তারা এই কাজে লিপ্ত তা আমার মনে হলো না। আমি 22শে ডিসেম্বর থেকে 11ই ডিসেম্বর লন্ডনে থাকলাম, বিভিন্ন জায়গায় ঘুরলাম, দূরদূরান্ত, কোনো সময় 6 কিলো, 8 কিলো, 12 কিলো, 10 কিলো গেছি লন্ডন থেকে বিভিন্ন এলাকায়। আর আমি সিঙ্গাপুর এয়ারলাইন্সে উঠলাম, সিঙ্গাপুরে 14 ঘন্টা লাগলো বিমানটাকে দিল্লিতে লন্ডনে পৌঁছিতে। তো আমার এই লম্বা সময়ে কোনোদিন দেখলাম না যে কোনো জায়গাতে দুইজন বসে গল্প করছে, আড্ডা পিটছে। মারামারি তো, চাঁদাবাজি তো বহু দূরের কথা। মোবাইলে কারো মোবাইল আমার চোখে পড়লো না যে ল্যাংটা মেয়ে নাচছে। বয়স্ক মানুষও পড়া নিয়ে ব্যস্ত, বিমান চলছেও পড়া নিয়ে ব্যস্ত আছে, বা মোবাইলে কোনো হিসাব নিকাশ করছে বা বই পুস্তক পড়ছে। এইটা নজরে পড়লো। কিছু কিছু মহিলা পুরুষ দুই একটা যারা নাটক দেখছে বলে আমার অনুমান। আমি তো টিভির সামনে কোনোদিনই 1 মিনিটের জন্য দাঁড়াইনি। তো যে সিটে বসে আছি সে সিটের সামনে এটা টিভি, যদিও আমি চালু করি না, এই জন্য যে আমি চালু করতে পারি না। এখন চালু করতে পারলে সে চালু করে দেখতাম কি না কিছু, সেটা পরের কথা। চালু তো করতেই পারি না। রিং হলে শুধু অন করতে পারি। আপনি বলেন যে নামটা সেভ করে রাখেন, কিন্তু আমি তো সেভ করতে পারি না। জাতিকে ফাঁকি দিতে আসিনি। ছেলে মেয়ে মানুষ করছেন কেন এইভাবে পশু প্রাণীর মতো করে? জাতির জন্য মানুষ করেন। ও তো বোঝা, ও তো চাঁদাবাজি করে, ও তো দাগাবাজি করে, ও তো রাহাজানি করে, ও তো অন্যায় করে, ও তো অবিচার করে, ও তো মানুষকে জেল হাজতে দেয়। এই তো আপনার ছেলে মেয়ের চরিত্র। এটাতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? চলেন, লোকমান হাকিম বললেন, বোনাইয়া শিরক করো না আব্বু, শিরক মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকবরুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ 3টি। তার 1 নম্বর বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। 2 নম্বর বড় পাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা। জীবনে কোনোদিন বাপ মায়ের বিরুদ্ধে যাবেন না, যা হবে হবে। মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ মনে হবে মা। মনে হবে যে এর চেয়ে খারাপ মানুষ দুনিয়াতে আর কেউ নেই। এরপরেও মুখ খুলতে পাবেন না। বইয়ের নামে কোনোদিন অ্যাকাউন্ট খুলবেন না ভুলেও। মায়ের সাথে যদি গন্ডগোল হয়, হইচই হয়, মা যদি চলে যাও তার নানি, আপনার নানির বাড়ি, তবু ও মা, ওকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নেই। বইয়ের নামে অ্যাকাউন্ট খুলবেন, টাকা বেশি হয়ে গেলে আরেকজনের সাথে চলে যাবে। 19-20 হলে হয় খালি, এমনিতে তো বুদ্ধি কম। জীবনে কোনোদিন ভুলেও বইয়ের নামে অ্যাকাউন্ট খুলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ভালোবাসতে বলেছেন সেভাবে ভালোবাসবেন। 1, যে মানের খাবেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পরেন সে মানের পরাবেন। 3, কটু কথা বলবেন না। বলবেন না যে তোমার ঠোঁটটা মোটা, বলবেন না যে তোমার রংটা কালো, বলবেন না যে তোমাকে দেখতে ভালো লাগে না। এইসব নোংরা মন্তব্য করবেন না, এতে সংসারে অশান্তি নেমে আসে, তখনও আপনাকে ভালোবাসতে পারে না। আল্লাহ তাজিরবালা যে মুখের ওপরে মারবেন না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না। নিজের বাড়ি ছাড়া একবারে টোটালে কোথাও যেতে দিবেন না, জরুরি দুর্ঘটনা ছাড়া। মায়ের বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, এসব সব বাতিল। শ্বশুর বাড়ি যদি যেতেই হয় নিজে আপনি যাবেন। বিবাহের বাড়ি যেতে দিবেন না স্ত্রীকে, যা হবে হবে, ওখানে স্বামীর সংখ্যা বেশি হতে পারে। বিবাহের বাড়ি যাবেন না। আর থোবড়া শব্দটা পেশাব করে দিতে হবে। 20 বছর পরে কেউ যদি বলে থোবড়া কি জিনিস, তখন আর একজন বলবে থোবড়া কি, আমিও তো জানি না, তো ডিকশনারিতে দেখো থোবড়া কি জিনিস। এমনভাবে ভুলে যেতে হবে। চাঁপাইনবাবগঞ্জ জেলাতে বিবাহের এমন কোনো পথঘাট নাই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যেটা জায়েজ। বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবই হারাম, সবই না জায়েজ, সবই হারাম, সবই না জায়েজ। একটা পদ্ধতিও জায়েজ নাই। 30 বছর থেকে বলছি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিবাহ পড়াতে গেছি, আপনার দুবাই গেছি বিবাহ পড়াতে, আমি বিবাহ পড়াতে মালয়েশিয়া গেছি, আমি বিবাহ পড়াতে চট্টগ্রাম গেছি। আগে বলেছি আমার অনুকূলে হলে হবে, না হলে আপনারা করেন, আমি গেলাম। আর আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি শতবার আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ বলি। জীবনে কোনো দিন কোনো জায়গাতে গিয়ে মসজিদের সভাপতি বা সম্মেলনের সভাপতিকে হিসাব করে কথা বলতে হবে, উনি যেটা বলে দিবেন সেটা আমাকে বলতে হবে, এরকম কোনো সময় আল্লাহ আমার জন্য 1 মিনিটের জন্য দেয়নি।
আমি যেটা বলবো সেটাই। উনি আমাকে পয়সা দিবেন তাহলে বাড়ি যেতে পারবে, এই হিসাব তো আমার মাথায় কোনোদিন আসেনি, কোনো দিন আসেনি। সবচেয়ে বড় পাপ শিরক করা, পৃথিবীর দ্বিতীয় মহাপাপ হলো পিতামাতার অবাধ্য চলা। এই ছেলে শোনো, ওই হাদিস ঠিক, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত, এ হাদিস ঠিক। মায়ের পায়ের নিচে জান্নাত, এ হাদিস ঠিক। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। যেদিন তুমি তোমার মায়ের কোলে ছিলে, বারবার পেশাব করছিলে, সেদিন তোমার মা যদি একটু মজাক করে স্নেহ করে মারেছে, এই অত পেশাব করিস কেন রে, সেটা জায়েজ ছিল। কিন্তু এখন তুমি যদি বলো আম্মা অত পেশাব করেন কেন, এই কথা চলবে না, এটা নাজায়েজ। এই কথা বলার তোমার সুযোগ নেই। তোমার বোনেরা চলে গেছে শ্বশুর বাড়ি, তোমার বউ দেখতেও পারে নাও দেখতে পারে। পেশাব করাবা তুমি, পায়খানা করাবা তুমি, গোসল করাবা তুমি, গোসল দিয়ে দিবা তুমি, কাপড় পরিয়ে দিবা তুমি, মেডিকেলে তুমি নিয়ে যাবা, তার যা কিছু প্রয়োজন তুমি সব করবা, তুমি বাধ্য। মুখ দিয়ে গালি দিচ্ছে তোমার বউয়ের বিরুদ্ধে, যাকে পাচ্ছে তাকে বলছে আমার ছেলেরা আমাকে খেতে দেয় না, তারপরও তুমি মুখ খুলতে পাবা না। কথা বুঝাতে পারিনি মনে হয়। যেবারে সরাসরি আপনার মুখের উপরে বলছে আমার ছেলেরা আমাকে খেতে দেয় না। আপনি ধরে আছেন, গোসল করাচ্ছেন, কাঁধে করে আপনি বাজে হাতে নিয়ে যাচ্ছেন মেডিকেলে গিয়ে সবার সামনে বলছে আমার ছেলেরা আমাকে খেতে দেয় না। তখন আপনি কি করবেন? মুখ খুলতে পাবেন না। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ, সিরিয়ালে পাপ হিসেবে দ্বিতীয় পাপ আর কেউ নেই, এটাই প্রথম। দ্বিতীয়, তৃতীয় হচ্ছে শাহাদাতুজ জুরে, মিথ্যা সাক্ষী। চাঁপাইনবাবগঞ্জ জেলে 20 বছর 30 বছর থেকে বহু মানুষ আছে, নিজেই জানে না আমি কেন জেলে, জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষী জানে না ঘটনা কি। সাক্ষীকে বলেছে 50,000 টাকা দিব, জজের সামনে বলবি অমুককে আমি নিজ চোখে মারতে দেখেছি। যার নাম বলছে সেদিন সে চাঁপাইনবাবগঞ্জে ছিল না, সেদিন সে রংপুরে ছিল। এর নাম হচ্ছে দলীয় দাপট। কয়দিন বাঁচতে এসেছো, ক্ষমতা দেখাও কেন? ক্ষমতা দেখাও কেন? যে পরামর্শ আমি দিয়েছি সেই পরামর্শে আসেন। আমি বলেছি জীবনে 4টে জরুরি কাজ, তবে বোঝা যায় এ ডুবলো, এ গেল, এ উঠলো, এ ডুবলো, শেষ। জুলুম, জীবনে জুলুম করবেন না। সহজ পথ, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি। হালাল রুজিতে আমি বলেছি চকলেট বিক্রি করে খাওয়ার কথা, আমি চকলেট বিক্রি করে খেতে বলিনি। আমি বলেছি চকলেট বিক্রি মানে কম পয়সার ব্যবসা। চকলেট বিক্রি মানে কম পয়সার ব্যবসা। ধোঁকাবাজি কেন? শুনুন সম্মানিত দিনী ভাই বোন, এখানে আর একটা কথা বলা থাকছে, সময়ের গতিতে আসতে পারে। উপার্জনের জন্য 4টা পথ। 1, দিন মজুরি, কিষান কামলা, পাট খাওয়া, সন্ধ্যায় টাকা শেষ। 2, চাকরি, 25 দিনে টাকা শেষ হয় সাধারণত। 3, জমি চাষ, হয় সমান সমান না হয় লস। 4, ব্যবসা। তখন আল্লাহ রসুল বলছেন ইন্না তাজিরা সাদিকাল আমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামাহ সাদা সিদ্দিকিন আল আম্বিয়া, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। কিন্তু অবাক কথা, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে থাকা যাবে। ব্যবসায়ী ও জাপান থেকে মাল নিয়ে আসে ইনপোর্টে, চট্টগ্রামে নামাই, সেই ব্যবসায়ী জি না। যে বাদাম বিক্রি করে সেও ব্যবসায়ী, যে চকলেট কলা বিক্রি করে সেও ব্যবসায়ী। সত্যবাদী হতে হবে। ঘটনা এমন কেন সেটা অন্য সময়ে। 1, দিন মজুরি। আল্লাহ রসুল বললেন ঘাম শুকানোর আগে টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও। কিষান কামলার টাকা সন্ধ্যায় দিয়ে দাও। আর চাকরি, মাসিক বেতন নির্ধারিত করলেন, তারপর বলেন এই সাবধান, এই সাবধান, যা বেতন দিয়েছি সেটাই, কোন রকম করে যদি আবার টাকা ইনকাম করো তাহলে এটা আত্মসাৎ, সাবধান। 3, জমি চাষ। অন্তর শক্ত হয়ে যায়, পছন্দ করছেন আল্লাহ নবী, অন্তর শক্ত হয়ে যায় জমি চাষে, মানুষ ভীরু হয়ে যায়,
মানুষ সঠিক পথে আগাতে পারে না জমি চাষ। তাহলে তিনটেরই খুব ভালো ফল বললেন না। 4 ব্যবসা, তখন বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন। শুধু তাই নয়, আবার বলছেন ইয়া মাশারাত তুজ্জার, হে ব্যবসায়ীরা শোনো, ইন্নাল বাইআ ইয়াহজারুল কিযব ওয়াল হালাফ। ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে। ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে, অজান্তে চলে আসে। ফাসুবহু বিসাদকা, দান করে মিটিয়ে দাও। ব্যবসার সময় এভাবে বললেন। শুধুমাত্র ব্যবসা করে আপনি জাতির উপকার করতে পারেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন। একটু আগে দানের কথা বলছিল, তা ভারত বাংলাদেশ পাকিস্তানে আমরা বুঝেছি যে দান চাই তার প্রয়োজনে চাই। মানে আমাদেরকে বুঝাতে ভুল করেছে। আমাদেরকে বুঝতে হবে আমি আমার প্রয়োজনে দান করি। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। রমজান মাসে সিয়াম থেকে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। দান এমন একটা জিনিস যা দিয়ে জান্নাত কিনা যায়। এরকম কোনো ইবাদত পৃথিবীতে নেই। দান এমন একটা ইবাদত যা দিয়ে মাল বালা মুসিবত দূর হয়ে যায়। দান এমন একটা ইবাদত যা দিয়ে সমস্যা দূর হয়ে যায়। দান এমন একটা ইবাদত যা দিয়ে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। দান এমন একটা ইবাদত যা দিয়ে মরা মানুষের পাপ মিটে যায়, বুখারী মুসলিমের হাদিস। দান এমন একটা জিনিস যা হলো দলিল, বিচারের মাঠে আমি দাঁড়াবো, আমি জান্নাত পাবো। আল্লাহ বলবেন কেন? আমি বলবো আমার কাছে দলিল আছে, এই জমি আমার, এই যে দলিল, এই বাড়ি আমার, এই যে দলিল, জান্নাত আমি পাবো। কেন? এই যে আমার কাছে দলিল আছে। দান দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। দান দিয়ে মানুষের পাপ মিটে যায়, যেভাবে পানি দিয়ে আগুন নিভিয়ে যায়। ওটা ব্যতিক্রম ইবাদত। শুধুমাত্র ব্যবসা করেই মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসার কথাটি এইভাবে উল্লেখ করেছেন। বাকি পদ্ধতিতে মানুষ অসহায় মানুষের পাশে তেমন দাঁড়াতে পারে না। বলছিলাম শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতা হুররিকতা, জ্বালিয়ে দেওয়া হলেও শিরক করো না, হত্যা করা হলেও শিরক করো না, শিরক মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওয়াতানি রাজাউতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আমি ক্ষমা চাইলে ক্ষমা করে দিই। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, আকাশ জমিন ভর্তি আছে, এরপরে যদি আমাকে বলো, যেভাবে বলো আমি সেভাবে থাকি। যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। ক্ষমা চাইলে ক্ষমা করে দিই। পরোয়া করি না তুমি কত বড় পাপী। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। এই কথা আল্লাহ তাআলা আবার বিচারের মাঠে বলবেন। বিচারের মাঠে আমাদের সামনে আসবেন, এসে আল্লাহ বলবেন, আদমের ছেলে মেয়ে শোনো, বিচারের মাঠে তোমরা যেই পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ সেই পরিমাণ আমি ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমাদের যেই পরিমাণ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমাদের পাপ যত আমার ক্ষমা তত। তোমাদের পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে, এটা মূল কথা। শিরক না থাকলে পাপ ক্ষমা হচ্ছে, শিরক থাকলে হবে না। গাড়িটা চাঁপাইনবাবগঞ্জ যাবে, ঢাকা থেকে ছুটেছে দেশ ট্রাভেলস। সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিলে, এই ছেলে গাড়িতে আলো দিলে কেন? মালিকে বলেছে সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিতে হবে। তাহলে মালিক হিন্দু নাকি?
এই কাজ তো হিন্দুদের। ব্যাপারটা কি বলার সময় বলছে, শাহ মখদুম রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র জমিনের লক্ষ্যে ছুটছে গাড়ি। শাহ মখদুমের বাবার জমি। অবাক কথা, কালিমায়ের বাবের আকাশ, ওর মায়ের আকাশ, আল্লাহর আকাশ। আমি যখন সিলেট কোর্টে দাঁড়ালাম 5,000 কোটি টাকার মামলা নিয়ে, তো আমাকে জজ বলছে, আপনি কি পিস টিভির আলোচক? বললাম জি। আপনার মামলাটা খারিজ করে দিলাম। সত্য পথে থাকেন, যা হবে হবে, সুলি হোক ফাঁসে হোক, অল্প দিন বাঁচতে এসেছি। আমি শিরক করে বাঁচতে রাজি নই। ইনশাল্লাহ আমি কখনো শিরক করে বাঁচতে রাজি থাকবো না। ঢাকাতে করোনা হয়েছে, এক লোককে দেখতে গেছি, জামিয়া সালাফিকে ভালোবাসে এই জন্য। তখন ওরা 2 ভাই বোন আছে আর ছেলে মেয়ে, আমাকে হাত দিয়ে অনুরোধ করছে, হুজুর ভিতরে যাবেন না, হুজুর ভিতরে যাবেন না, আপনি আমার আব্বার গায়ে হাত লাগান না। বলো কি তুমি? আমি রাজশাহী থেকে এসেছি তোমার বাপের গায়ে হাত লাগিয়ে দোয়া করে যাব, এই জন্য তোমার বাপের গায়ে হাত লাগিয়ে দোয়া করবই। এতে যদি আমাকে করোনা ধরে, আমি বলবো না তোমার বাপের কারণে আমাকে করোনা ধরেছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার নামে করোনা লেখা হয়েছিল, সেই জন্য ধরেছে। আমি তো এইটা বিশ্বাস করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের 4টা জিনিস লেখা আছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। 1 হায়াত, জীবন, 2 মরণ, 3 রুজি, 4 রোগ ব্যাধি। সেই দিন যদি আমার করোনা লেখা হয়ে থাকে, তাহলে আজকে আমাকে করোনা ধরবে যদি আমি পাথরের ভিতরে ঢুকে থাকি তবুও। আর যদি সেদিন লেখা না হয়ে থাকে, আজকে ধরার কোনো প্রশ্নই আসে না। আমি ইসলামকে এইভাবে বিশ্বাস করি, স্বামীকে করোনা হয়েছে, স্ত্রীকে করোনা হয়নি, দুইজনে একসাথে আছে। আর যার করোনা হয়েছে সে খাওয়ার পরে ফেলে দিচ্ছে, যে ফকিরে খাচ্ছে, ওকে করোনা ধরে না। আর আমি নাকি ওর গায়ে হাত দিলে করোনা ধরবে। অবাক কথা। সতর্কতাই যদি করোনা না ধরতো, তাহলে ঢাকা ফিউচার পার্কের মালিককে করোনা ধরতো না। তারা তো দেশের পানি খায় না। এটা হিসাব নিকাশ কিছু আছে। বোনাইয়া, শিরক করোনা, শিরক মহাপাপ। লোকমান হাকিম বলেন কিভাবে ছেলে মানুষ করতে হবে। আব্বু আকিমিস সালাহ, সালাত আদায় করো, ওয়া'মুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। পিতা ছেলেকে বলবেন, আব্বু সালাত আদায় করো, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। তার মানে ছেলে মেয়েকে ভালো কাজ জানতে হবে, মন্দ কাজ জানতে হবে। বাপি জানে না ভালো কাজ কাকে বলে, মায়ও জানে না ভালো কাজ কাকে বলে। চাঁপাই নবাবগঞ্জের নীতিতে বিভা দিয়েছে, কত কি বৈঠক করলো, কত থুবড়া আর কর্কট ক্ষীরকাচি আর কত আমাটা আর কত বরন্তা। তারপরে হঠাৎ একদিন ছেলে হয়েছে, তাই ও বাপ, তাই ও মা। জীবনে 2 দিন কানে জানে না বাপ মা কাকে বলে। চলেন আজকে সিরিয়াল দেখাবো ধারাবাহিকভাবে। আব্বু সালাত আদায় করো, আব্বু ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। তার নাম বাপ। আমার ছেলে খুব ভালো, আমার ছেলে খুব ভালো, গোল্ডেন পেয়েছে, আমাকে বড় ডাক্তার করা লাগবে। ওর উদ্দেশ্যই খারাপ। ওর উদ্দেশ্য সে টাকা ইনকাম। ওর দেশে অন্যায় দেখতে পায় না, অবিচার দেখতে পায় না। গাড়িটা যখন ওই ইয়ের দিকে, কানসার্টের দিকে যাচ্ছে, মহানন্দার উপরে ব্রিজ, ও টাকা নিচ্ছে কেন? কদিন যে বন্ধ থাকলো, কে টাকা নেই? কেন নিবে? জাঁদাবাজি করে খাও, হিসাব পাও না কেন? দাগাবাজি করে বেড়াও, জুয়াচুরি করো কেন? রাহাজানি করো কেন? অবিচার করো কেন? অন্যায় করো কেন? পৃথিবী অনেক বড়, নিজে উপার্জন করে নিজে খাই। আরে দিন মজুরি করে খাবো, তাতে কি আছে? মানুষের বাড়িতে কাজ করে খাবো, অরাজকের সাথে আমি নই। দোকানে বসে আড্ডা পিটতে রাজি নই। এশার সালাত আদায় করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে যাব। দোকানে বসে আড্ডা পিটবো কেন? দোকানে বসে আর একজনের বদনাম কেন? তোমার জীবন 16 আনাই মিছে, মনে রেখো। তুমি, তোমাকে দেখলে আমাকে ওই পদ্য বলে মনে হয় যেই পদ্যে বলা হলো, বাবু বলছে মাঝিকে, মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে?
মাঝি বলছে ওইসব কি আর আমি জানি? আরে দেখি তোর জীবন চারা নাই মিছে। মাঝি, এসব হয় কেন রে? আমি কি জানি? দেখি তোর জীবন আটা নাই মিছে। মাঝি, বল না এসবগুলো কিভাবে হয়? আমি কি আর জানি? দেখি তোর জীবন 12 আনায় মিছে। বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। মাঝি বলে, বাবু সাঁতার জানো বাবু? তো বাবু বলছে, না রে মাঝি না। মাঝি বলছে, এখন বাবু তোমার জীবন 16 আনায় মিছে। তোমাদের বাপ বেটার জীবন 16 আনায় মিছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে গেলাম। জীবনে কিছু করে গেলে না তোমরা, শুধু মানুষের সাথে অন্যায় অবিচার করে গেলে। দেবীনগরে আমার ক্লাস ফ্রেন্ড আব্দুল হাজি চেয়ারম্যান হয়েছে। তো বলছে, আব্দুর রাজ্জাক, তোর গ্রাম দিয়ে যে রাস্তাটা তোর বাড়ির উপর দিয়ে যাবে, ওখান দিয়ে তো কি করবি? তো বলছে, এক কাজ কর, যখন আমাদের বাড়ির সামনে যাবে তখন রাস্তাটা আমাদের জমিতে এইভাবে নিয়ে চলে যাবে, আবার ঘুরে এসে এভাবে যাবে। তো হাসছে, বলে এইভাবে বলছিস কেন? ওর কোনো সমস্যা নেই, ও করে দে। তার যদি মনে করিস যে 5 জনকে জিজ্ঞাসা করে করব, তো এই এন্তাজ মেম্বারকে বলিস, যেটা বলবে সেটা করিস। বলে তোরা আসবি না, ওসব কাজে আমি যাই না। ওই সামাজিক এসব নোংরা কাজে আমার মুখের উপর আর একজন কথা বললো, এটা আমি জানি। ওদের যেটা ভালো লাগবে দখল করে নিতে বল। আমার ভাগ্নি বলছে যে ওরা বলছে, তুমি চুপ থাকবে, যা করবে করে নিবে। সম্মানিত দিনী ভাই বোন, জীবনে প্রতিশোধ নেবেন না, সফল হবেন। প্রতিশোধ নেবেন না জীবনে, আর কারো বদনাম করবেন না। যা হবে হবে, ধসে যাক, বহে যাক, ডুবে যাক, মান সম্মান হারিয়ে যাক, তাতে আসে যায় না। পাল্টা তার বদনাম করতে রাজি নই। করব না বদনাম, যা হবে হবে। তার বিরুদ্ধে মামলা করব না, জমি দখল করেছে। মামলা কারো বিরুদ্ধে করে মানুষকে জেল হাজত দিয়ে 1 মিনিটের জন্য আমি বাঁচতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, শুনুন, কিভাবে ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাবেন, শিক্ষিত কিভাবে করবেন। এবার শুরু হয়ে গেল, একসাথে বাপ মা জিম্মেদার। একই ভাষা আল্লাহ রসুলের মুখের, একসাথে মাও জিম্মেদার, বাপও জিম্মেদার, বাপও জিম্মেদার, মাও জিম্মেদার, একসাথে একই ভাষা। চলেন দেখি কয়েকটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা ছেলে মেয়ে নিয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। ফাবুহু ইউহাবেদানিহি, তার পিতামাতা তাকে ইহুদি করে দেয়। ইমাজ্জিসানিহি, তার পিতামাতা তাকে আগুন পূজক করে তোলে। ইনাসরানিহি, তার পিতামাতাকে খ্রিস্টান করে তোলে। এই ছেলে বসো, ব্যস্ত হচ্ছ কেন তুমি? চায়ের স্টলে যারা এখন আছে, তুমি কি মনে করছো তারা সফল? তারা হলো নিম্ন শ্রেণীর মানুষ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এখানে এসেছি, ও চায়ের স্টলে কেন? আপনি কি বুঝাতে চাচ্ছেন? যেখানে জিলাপি বিক্রি হচ্ছে সেখানে আপনার মেয়ে কেন গেছে? ও ক্লাস 10-এ পড়ে, ওকে হিন্দুর মেয়ে নাকি? ওই হিন্দুর মেয়ে। আপনি বাপ, আমি আপনাকে বাপ বলে ডাকতে নিষেধ করেছি, আপনার মেয়ে যেন আপনাকে চাচা বলে ডাকে। চলেন আপনাকে দেখাচ্ছি আজকে। আর আপনার স্ত্রীকে আপনার মেয়ে যেন খালা বলে ডাকে। আপনি বাপ হিসেবে উপযুক্ত বাপ নন, এই জন্য আপনাকে চাচা বলে ডাকা উচিত। আমি নিশ্চিত জানি আপনি বাপ, আমি জানি আপনি বাপ, তারপরে আমার আফসোস বলছে, আমার দুঃখ বলছে আপনার ছেলে আপনাকে চাচা বলে ডাকুক। জবাব আমি দিব কেন? ওই যে ওখানে মেয়ে আপনার দোকানে বসে আড্ডা পিটছে, জিনিস কিনছে, ওর বাপ নেই, ওর ভাই নেই, ওর স্বামী নেই, ওর দেবর নেই, ওর ভাসুর নেই, ওর বোনের ছেলে নেই, ওর ভাইয়ের ছেলে নেই। ও কোন শরমে ওখানে এই যে জিনিস কিনে? কোন শরমে কিনে? কোন হায়াই কিনে? কোন লজ্জায় কিনে? ওর বাপ কাপুরুষ, সেই জন্য যায় ওখানে। ওর স্বামী কাপুরুষ, সেই জন্য যায়। কাপুরুষ স্বামী জাতির অন্যায় করে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চান। জান্নাত অত সহজ? দেখি জান্নাত কেমন সহজ না হালকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হজবাতিন নার বিশাওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হজবাতে জান্নাত বিমাকারে, নিয়ম নীতি, কষ্ট ক্লেশ, ত্যাগ তিতিক্ষা,
অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত তো সহজ নয়, জাহান্নাম সহজ। মন মতো চললেই জাহান্নামে যাওয়া যায়। জাহান্নাম যেতে কষ্ট লাগে না, সমস্যা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। প্রত্যেকটা ছেলে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে, করলো না কেন? প্রত্যেকটা ছেলে এশার সালাত আদায় করে বাড়ি চলে যেতে পারবে, গেল না দোকানে বসলো কেন? প্রত্যেকটা মেয়ে নখ কেটে ছোট করতে পারবে, নখ বড় রাখলো কেন? নখে নেইল পালিশ লাগালো কেন? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়। ভুরু তুলে চিকন করলো কেন? দাঁত ছিলে চিকন করলো কেন? মাথার সামনের চুল ছোট করলো কেন? পুরুষের পোশাক শার্ট প্যান্ট পরেও বাজারে যায় কেন? ভ্যানিটি ব্যাগ কাঁধে করেও বাজারে যায় কেন? ওর স্বামী নেই, ওর বাপ নেই, ওর মানেও গেল কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওর বাপ মা ওকে যেতে বলেছে, সেই জন্য গেছে। আমি বলিনি, আল্লাহ রাসূল বলছেন ওর বাপ মা। ওর বাপ মা ওকে ইহুদি করেছে, ওর বাপ মা ওকে খ্রিস্টান করেছে, ওর বাপ মা তাকে আগুন পূজক করেছে। ওর বাপ মা যেভাবে গড়ে তুলেছে, ছেলে মেয়ে সেভাবে গড়ে উঠেছে। চাঁপাই নবাবগঞ্জের ভাষায় সঙ্গ দোষে লোহা ভাসে। লোহা পানিতে ছেড়ে দিলে ডুবে যাবে, কিন্তু লোহা যদি কাঠের সাথে লাগিয়ে দেওয়া হয় তাহলে ভাসবে। এর বাপ মা হচ্ছে সঙ্গ। সবচেয়ে কাছের মানুষ পিতামাতা, তার পিতামাতাই তাকে পশু বানিয়েছে, সেই জন্য পশু হয়েছে। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। ভ্যানিটি ব্যাগ হাতে করে চলে গেল বাজারে আপনার মেয়ে, তখনও সে পশু প্রাণী নয়, তখনও সে গরু ছাগল নয়, তখনও সে কুকুর শ্রীগাল নয়। তো কাকে আল্লাহ এ কথা বললেন? আপনি কে? আপনার স্ত্রী কে? একই শব্দ দুইজন। চলেন দেখি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রাজুলু রাইন ফি আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রায়াতিহি। যে বাড়ির মালিক, ছেলে মেয়ের বাপ, স্ত্রীর স্বামী, তাকে তার ছেলে মেয়ে সম্পর্কে বিচারের মাঠে জবাব দিতে হবে। জবাবে পরাজয় হলে জাহান্নাম হবে। তাহাজ্জুদ দিয়ে বিচারের মাঠে টিকতে পারবে না স্বামী স্ত্রী। ওয়াল মারাতু রাইয়া ফি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। স্ত্রী স্বামীর বাড়িতে ছেলে মেয়ের জন্য দায়িত্বশীলা। বিচারের মাঠে তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই মা যদি বিচারের মাঠে জবাব দিতে না পারে, তাহলে এই মা তাহাজ্জুদ দিয়ে বিচারের মাঠে টিকতে পারবে না, ফলাফল খারাপ হবে। হাদিস বুখারী মুসলিম। আগেরটা ছিল বুখারী মুসলিম, এটাও বুখারী মুসলিম। চলেন 3। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু নাফসিম মিন আদম সাইয়্যিদ। আদম সন্তান সবাই কর্তা, তাকে জবাবদিহি হতে হবে। আর রাজুলু রাইন রাজুলু সাইয়্যিদুন ফি বাইতি আহলিহি। স্বামী পিতা এই বাড়িতে কর্তা, তার কর্তৃত্ব সম্পর্কে জবাবদিহি হতে হবে। অল মারাতু রাইয়া ফি বাইতি যাওজিহা অল মারাতু সাইয়্যিদা ফি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। স্ত্রী ছেলেমেয়ের মা, কর্ত্রী। বিচারের মাঠে তাকে তার কর্তৃত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। শুনুন, নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী,
অপরের কাজ দেখে যেই তাকে বলে কর্তা। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করলেন, আপনি কর্মী। আপনার ছেলে মেয়েকে সালাত আদায়ের জন্য বললেন, তখন আপনি কর্তা। আপনার স্ত্রী নিজে সালাত আদায় করলো, তখনও মহিলা কর্ত্রী। ছেলে মেয়েকে ঘুম থেকে উঠালো, সালাতের জন্য বলল, বলে দিল আম্মু পেশাবখানায় ঢোকার সময় দোয়া পড়ে ঢোকবা, ওঠার সময় দোয়া পড়ে আসবা, ডান হাতে গিলাস ধরবা, ডান হাতে বদনা ধরে বাম হাতে পানি খরচ করবা, পানি খরচ শেষ হয়ে গেলে সাবান দিয়ে মাটি দিয়ে হাত মেজে নিবা। এইটা হলো মা, এখনো হলো কর্ত্রী। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। দেখি আপনার স্ত্রী বাড়িতে কি কর্ত্রী আর আপনি কি কর্তা। আপনার স্ত্রী বাড়িতে কি করে? ভালো করে রান্না করতে পারে, সেই জন্য আপনি খুশি। আর আপনি একটা ভালো চাকরি পেয়েছেন, সেই জন্য আপনিও খুশি। আর ও ব্যাংকে চাকরি পেয়েছে, সেজন্য লোন নিয়েছে, লোন নিয়ে আমনরাতে বা রহনপুরে বাড়ি করেছে 5 তলা, সবাই খুশি। ওই বাপ কি জানে যে ওর জানাজা হবে না? জানাজাই বাতিল। লোন নিয়ে যে বাড়ি করেছে, ওর জানাজা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে সালাম ফিরার পূর্বে একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, আল মাসামি ওয়াল মাগরাম। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত বলতেন, আল্লাহ তুমি আমাকে ঋণ থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে ঋণ থেকে বাঁচাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজাতে দাঁড়িয়ে বলতেন, এই শোনো, এই লোকের ঋণ আছে নাকি? বলে আছে। ঠিক আছে, আমি গেলাম। কেউ পরিশোধ করার আছে? জি আছি আমি। ঠিক আছে, তুমি পরিশোধ করে দাও, জানাজা করালাম। এই লোকের ঋণ আছে? জি। কেউ পরিশোধের আছে? নেই। আমি চলে গেলাম, জানা যায় নাই তার। আর এখন তো লাশ রেখে চলছে ঘন্টার ঘন্টা বক্তব্য। আরো যদি দল পার্টি করে থাকে তাহলে আরো। মরার সাথে সাথে তাকে জানাজা দিয়ে মাটি দিতে হবে, এটা আদেশ। আদেশ ধুয়ে মুছে গেছে। চাঁপাইনবাবগঞ্জের মানুষ বেশিরভাগ আহলে হাদিস, মানে হাদিস মেনে চলে। আমার 40 বছরের মধ্যে তারা কোনোদিন রাসূলের পদ্ধতিতে বিবাদ হয়েছে তা আমার জানা নাই। আর তাফসির মাহফিল করে, দুঃখিত, আমি আপনাকে কষ্ট দিতে আসিনি। আমি রহনপুরের তাফসির মাহফিল জানি, আমি চাঁপাইনবাবগঞ্জের তাফসির মাহফিল জানি, ভালোভাবেই জানি। আমাকে সুলতানগঞ্জ গোদাগাড়ির এক তাফসির মাহফিলে আমার এক চাচাতো ভাই এসে বলছেন, মারা গেছে ও, বলছে আজকে না তাফসির করলো, এই তাফসির তোরা জানিস না। কি করলো? আরে তোরা জানিস না তো আর কি বলবো? আর কিছু বলবেন তো কি তাফসির করলো? তোরা জানিস না, অত বই তাফসির তোদের বলা হবে না। কিছু বলেন শুনি কি তাফসির করলো। তখন বলছে, শোন, ছাড়বি না যখন, শুন কি বলেন দেখি। আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখেন পাশে সুন্দরী টকটকে ঝকঝকে মহিলা। আদম আলাইহিস সালাম হাত বাড়ালেন, ফেরেশতা বললেন থামেন। আদম আলাইহিস সালাম বললেন কেন? মোহর দিতে হবে। আদম আলাইহিস সালাম বলছেন মোহর আবার কি? তখন ফেরেশতারা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1000 বার দরুদ পড়ে দিতে হবে, এই হলো মোহর। দুঃখিত, নাউজুবিল্লাহি মিন জালিক। পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত মানুষ আদম আলাইহিস সালাম। আল্লাহ বলছেন কোরআন মাজিদে, আমি আদমকে সব কিছু শিখিয়ে দিয়েছি। পৃথিবীতে এমন কোনো জিনিস নাই, কীট পতঙ্গ নাই যেটা আদম আলাইহিস সালাম জানতেন না। পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত মানুষ আদম আলাইহিস সালাম, সব কিছু জানতেন। যাকে আল্লাহ সব কিছু শিখিয়ে দিলেন,
তিনি বউকে কিভাবে হালাল করতে হবে সেটাই জানলেন না। ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম राजशाही चांपाईगंज हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। बोल हिसाब এই তাফসীর মিথ্যা। মুফাসসিরকে 80 160 লাঠি পিটাতে হবে। এই যে বললাম, দেখি কোন মায়ের বেটা কথা এভাবে উল্টা ধরতে পারে। আমার হায়াত পর্যন্ত সময় থাকলো, যতদিন আমি বেঁচে আছি। উল্টা চলে কোনো লাভ নেই। বারবার বলছি, জীবনে বেঁচে থাকার জন্য 5 ওয়াক্ত সালাত বাস, হালাল রুজি, প্রয়োজনে দিন মজুরি, 3 কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস 3 বার, অন্তত সূরা ইখলাস কোরআন মাজিদ পড়তেই হবে। অন্তত সূরা ইখলাস 3 বার পড়েন সকালে, তাহলে আল্লাহকে বলতে পারবেন পড়েছি। 4 আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম, জান্নাত হবে ইনশাআল্লাহ। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম, জান্নাত হবে ইনশাআল্লাহ। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, এতক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রী একসাথে ছিল ছেলে মেয়েকে লালন পালন করার জন্য। এবার শুধু স্বামী, শুধু পিতা, এরপরে শুধু মা আসবে এক সময়, এক খেলে চেয়ে থাকেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান ওয়ালাদালাহু ওয়ালাদুন ফালিহসান ইসমাহু, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয়, পিতা যেন সুন্দর একটা নাম রাখে। ও আদাবাহু, তাকে যেন শিষ্টাচার শিখিয়ে দেয়। পিতার 1 নাম্বার জিম্মেদারি, ছেলের একটা সুন্দর নাম রাখতে হবে। আপনার ছেলের নাম এত বড় কেন? শেষে পীর ফকিরদের মতো আওলাদে রাসূল 3টা 4টা জড়িয়ে বলছেন। আবার আমি যখন জিজ্ঞাসা করছি তোমার নাম কি, তখন একটা বলল, তখন আপনি আর আপনার স্ত্রী 2জন মিলে বলছেন ভালো নাম বলো আব্বু, ভালো নাম আব্বু বলো, ভালো নাম আব্বু বলো। 2জন মিলে শয়তান বলে ডাকেন, আর এখন ভালো নাম বলবে? 2জন কি আসলেই মানুষ? স্বামী স্ত্রী কি আসলেই মুসলমান? এ নাম আপনি রাখলেন কিভাবে? আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শোনো, সবচেয়ে উত্তম নাম রাখো আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুর রাজ্জাক, আব্দুল গাফার, আব্দুল হামিদ, আব্দুল মুসাব্বির। গুণবাচক নাম রাখো। 2 নবীদের নাম রাখো, ঈসা, মুসা, মোহাম্মদ, আহমদ, ইব্রাহিম, ইদ্রিস, ইয়াহিয়া, সুলাইমান, দাউদ। নাম মায়েরা খেয়েছেন দুনিয়াতে, রতন নাম রাখলেন কেন? আমি আপনাকে বাপ বলিনি, আপনার দিতেই হবে, এটা বাপের জিম্মেদারি, এটা কুরবানি নয়। দিলেও চলে, না দিলেও চলে, কুরবানি নেকির কাজ। আকিকা বাপের জিম্মেদারি, কুরবানি নেকির কাজ। কুরবানি মানে চোখ ঠিকঠাক আছে কিনা দেখো, পা ঠিকঠাক সুন্দর আছে কিনা দেখো, দাঁত উঠেছে কিনা দেখো, কান সুন্দর আছে কিনা দেখো, লেজ ঠিকঠাক আছে কিনা দেখো, মোটা তাজা কিনা দেখো, গ্রামে ফকির মিসকিন আছে কিনা দেখো। কুরবানি মানে নেকি। কুরবানি মানে এই এতগুলোর নাম কুরবানি। আকিকা মরা হোক, আধা মরা হোক, কানা হোক, ল্যাংড়া হোক, 2 দিনের হোক, মানে মরছে এখন মরবে, তাকে দিলেও চলবে, খালি জান আছে। এটা হলো বাপের জিম্মেদারি। 7ম দিনের দিন দিতেই হবে, কর্জ করে দিতে হবে, প্রয়োজনে ভিক্ষা করে দিতে হবে। এটা হলো উপার্জনের সবচেয়ে নিম্ন পর্যায়ের স্তর, সবচেয়ে সুন্দর স্তর ব্যবসা। তারপরেরটা জমি চাষ, তারপরেরটা চাকরি, তারপরেরটা দিন মজুরি, আর শেষে আছে ভিক্ষা। আসছে এক পর্যায়ে ছেলে মেয়েকে ভিক্ষা করে পড়াতে হবে। আসছে, দেখেন, আপনাকে আমি প্রমাণ দেখিয়ে ছাড়বো। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, ছেলে মেয়েকে শিষ্টাচার শিখাতে হবে। শিষ্টাচার কি জিনিস? শুধু নাম শুনেছি শিষ্টাচার, কোনোদিন বুঝিনি কাকে শিষ্টাচার বলে। লন্ডনের একটা বড় জায়গা আছে বার্মিংহাম। ফজরের সালাত আদায় করে নাস্তা করতে বাড়িতে ঢুকলাম,
আগে আগে বাড়ির মালিক যাচ্ছে, পিছে পিছে আমি যাচ্ছি। বাড়ির ভিতর থেকে একটা ছেলে বের হয়ে আসলো, 18-20 বছর বয়সের ছেলেটা এসে বলল গুড মর্নিং। পিতাও বলল গুড মর্নিং। আমি পিছে আছি, এখন আমি কি করতে পারি? আমি অবাক হয়ে গেলাম। খেতে বসে বলছি, ভাইজান লন্ডন টাকা উপার্জন, টাকা ইনকাম করতে এসেছি, আদর্শ বিক্রি করতে আসিনি। এটা হতে পারে না। ওর জন্য গুড মর্নিং আর আমার আপনার জন্য আসসালামু আলাইকুম। 1 কোটি গুড মর্নিং এক পাল্লায় দেন, আর একটা আসসালামু আলাইকুম এক পাল্লায় দেন, দেখি কোনটা ভারী হয়। আপনি আমাকে 1 গিলাস পানি দিলেন, আমি বললাম থ্যাংক ইউ, এটা একটা আদর্শ। ভাইজানকে 1 গিলাস পানি দিলেন, উনি বললেন জাযাকাল্লাহ খায়ের, এটা একটা শিষ্টাচার, এটা একটা আদর্শ। বলেন কোনটা ভালো? 1 কোটি থ্যাংক ইউ এক পাল্লায় দেন, আর একটা জাযাকাল্লাহ খায়ের আপনি এক পাল্লায় দিয়ে ওজন করেন, দেখি কোনটা ভারী হয়। জাযাকাল্লাহ খায়ের আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে এসেছে, আর থ্যাংক ইউ মানুষে বানিয়েছে। দুটো সমতা হতে পারে? কোনোদিন হবে না। ছেলে মেয়েকে আদর্শ শিখিয়ে দিল, শিষ্টাচার। বাপ মা জানে না কাকে শিষ্টাচার বলে। আব্বু বাড়িতে সালাম দিয়ে ঢোকো, তার নাম শিষ্টাচার। সালাম দিয়ে বাড়ি থেকে বের হও, তার নাম শিষ্টাচার। আব্বু ডান পায়ের জুতা আগে পরো, তার নাম শিষ্টাচার। বাম পায়ের জুতা আগে খোলো, তার নাম শিষ্টাচার। জামার ডান হাতটা আগে গায়ে লাগাও, তার নাম শিষ্টাচার। খোলার সময় বামটা আগে খুলো, তার নাম শিষ্টাচার। মসজিদে ঢোকার সময় ডান পা আগে দাও, তার নাম শিষ্টাচার। বাম পা পরে দাও, তার নাম শিষ্টাচার। ডান কাতে ঘুমাও, তার নাম শিষ্টাচার। রাস্তায় মানুষ পড়লে তাকে সালাম দাও, তার নাম শিষ্টাচার। পেশাব পায়খানায় ঢুকলে দোয়া পড়ে ঢোকো, তার নাম শিষ্টাচার। বের হয়ে আসলে দোয়া পড়ে বের হয়ে আসো, তার নাম শিষ্টাচার। দরজা বন্ধ করলে বিসমিল্লাহ বলো, তার নাম শিষ্টাচার। খাবারের পাতিল সময় বিসমিল্লাহ বলো, তার নাম শিষ্টাচার। পাতিলের এক পাশ থেকে ভাত তরকারি উঠাও, তার নাম শিষ্টাচার। বাচ্চারা এক পাশ থেকে খাবে, তার নাম শিষ্টাচার। ডান হাতে খাবে, তার নাম শিষ্টাচার। বাম হাতে পেশাব পায়খানা করার পরে পানি খরচ করবে, তার নাম শিষ্টাচার। শিষ্টাচার কাকে বলে? ইসলামে 1 গিলাস পানি পান করলে 5টা শিষ্টাচার লাগে। অবাক ধর্ম। এর আগে ছিল যেটা, সেটার নাম জাহেলিয়াত, আর এখন যেটা এসে সেটা ইসলাম। 1 মিনিট, এই ছেলে, এই কোনো কাজ আমাকে দেখায়ও না। জাহেলিয়াত দেখাচ্ছি তোমাকে, আর ইসলাম দুইটা মুখামুখি। জাহেলিয়াত আল্লাহ বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহেলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে, জাহেলিয়াতের যুগে মেয়েরা যেভাবে প্রদর্শন দিয়ে চলতো, ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে, সেভাবে তোমরা চলো না। আল্লাহ বলছেন এটা জাহেলিয়াত। এখন ইসলাম চলে এসেছে, এটা চলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের লম্বা ভাষণে বললেন এক পর্যায়ে, পৃথিবীর মানুষ শুনে রেখো, কুল্লু আমরিন মিন জাহেলিয়াত তাহতা কাদামাইয়া। জাহেলিয়াতের যুগের যত নিয়ম কানুন ছিল, জাহেলিয়াতের যুগের যত কৃষ্টি কালচার ছিল, জাহেলিয়াতের যুগের যত আদব কায়দা ছিল, সব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর 2 পায়ের নিচে রেখে দিলাম। জাহেলিয়াতের যুগের কোনো কৃষ্টি কালচার, শিষ্টাচার চলবে না। শুনে রাখো জনগণ, আর রেবা মিন আমরিল জাহেলিয়া, সুদ হচ্ছে জাহেলি প্রথা। আমি সুদ, জাহেলি প্রথাকে পায়ের নিচে রেখে দিলাম। সর্বপ্রথমে সুদ মওকুফ ঘোষণা করলাম আমার চাচার। আমার চাচা জনগণের কাছে হাজারো লাখ কোটি টাকা সুদের পায়। আমি ভাতিজা হিসাবে আমার চাচার সব সুদ মওকুফ করে দিলাম।
নিজের বংশ থেকে সুদ বন্ধ করলাম, এটা হলো জাহেলি প্রথা। ভাতিজা যদি কোনো ভালো কাজে চাচার জমি জায়গার উপরে কোনো ক্ষমতা দেখায়, তাহলে চাচা যেন কিছু না বলে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো বাপ মা নেই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো নিজস্ব টাকা পয়সা নেই, উনি তো কোনো সুদের লেনদেন করেননি, সুদ তো জাহেলিয়াত। আপনাকে আমি বলতে চাচ্ছি যে ইসলাম এসেছে, জাহেলিয়াত চলে গেছে, আবার ইসলাম পিছে হটতে থাকবে আর জাহেলিয়াত আসতে থাকবে। সব মানুষ জাহেলিয়াতের মধ্যে আটকা পড়ে যাবে। থ্যাংক ইউ জাহেলিয়াত, গুড মর্নিং জাহেলিয়াত, টাটা বাই বাই, টাটা বাই বাই। জাহেলিয়াত 1 পৃষ্ঠা 10টা নাম। জাহেলিয়াত চলাফেরা যেভাবে খাচ্ছেন, পিচ্ছেন, উঠছেন, সব কর্মকাণ্ড, খাতা কলম, অফিস আদালত, কোর্ট কাচারি, সব জাহেলিয়াতের নীতিতে চলছে, ইহুদি খ্রিস্টানদের নীতিতে চলছে। এক সময় ইসলাম এসেছিল, ধীরে ধীরে ইসলাম বিদায় নিচ্ছে, জাহেলিয়াত ছড়িয়ে পড়ছে। আপনি যে কি বলতে চাচ্ছেন, আমি আপনার কথাকে কোনোদিন সামনে নিয়ে আসিনি। কোরআন হাদিস আপনি ভুল বুঝেছেন। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আমি আপনার অনীহার কথা জানি, আব্দুর রাজ্জাক সাহেবের কথা আপনাকে তিতা লাগে এ কথা আমি জানি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমি আপনার বাড়ির মানুষ, আপনাকে আমি নিজের মতো করে দেখি। আমি আপনার পাশে থেকে ইসলাম ধর্ম জানাতে চাই, বুঝাতে চাই। আমি সব জানি এ কথা নয়, তবে আমি ইসলাম ধর্ম চর্চা করি এ কথা ঠিক। আমি 97 সাল থেকে ফতোয়া লিখি, 2016 সাল থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমার সামনে বড় বড় বিদ্বান বসে থাকেন যারা দেশ বিদেশ থেকে এসেছে। এইভাবে আমি ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমি শরীয়ত বুঝি, আপনার বিদ্যা বেশি এ কথা ঠিক, তবে আমার চর্চা ভালো আছে এ কথাও ঠিক। আমি চর্চা দিয়ে আপনার বিদ্যাকে ঠেকিয়ে দিতে পারি। আপনি যেভাবে শরীয়ত বুঝেছেন সেভাবে শরীয়ত নয়। আপনি ভুল বুঝেছেন, আপনি ভুল বুঝেছেন, আপনি ভুল বুঝেছেন। আপনার স্ত্রী মহিলা বৈঠক করে বেড়াই আর বলে, বুবু বিসমিল্লাহ বললে বুবু এত নেকি হবে। বলে, বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু তখন 2 পায়ের গোড়ালি জমা করিও বুবু, নইলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবু যখন সিজদায় যাবা বুবু, হাতি যেমন মাটিতে পড়ে যায় সেভাবে পড়ে গিয়ে একবার বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবুর কথা আমার তদন্তে 70% মিথ্যা আছে। বুবুর কথা ফাজাইলে আমলের মতো। বুবুর কথা কেমন? ফাজাইলে আমলের মতো। ফাজাইলে আমল। আদম আলাইহিস সালাম 60,000 বার হজ করতে গেছেন ভারত থেকে। ভাইজান 60,000 বার, তাহলে 60,000 বছর বয়স হতে হবে না ভাইজান? একটা মানুষ যদি 60,000 বার হজ করতে যায়, তাহলে বয়স 60,000 বছর হতে হবে না? হজ তো বছরে একবার। তখন আমি এই মুফাসসিরের বক্তব্যকে আর ওই মহিলা বৈঠকের বুবুর ওই তাফসির মাহফিলকে, ওই বৈঠককে আমি বলেছি এগুলো হচ্ছে পুথির গানের মতো। পুথির গান মানে 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, এলো পুথির গান। ফাতেমা কান দিয়া কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান দিয়া কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হোসাইন কারবালার মাঠে ইরাকের মাটিতে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। কতদিন আগে? 49 বছর আগে। কিভাবে ফাতেমা কেঁদে বলতে পারেন? আমার চাচাতো চাচা আমাদের গলিতে এই পুথির বই পড়তো। কি কথা আছে যে গনিয়া দেখে 40 মানুষ মরে কাতারে কাতার, লাখো লাখ কাতারে কাতার, গুনিয়া দেখে 40,000, মানে মরলো লাখ লাখ, কাতারে কাতার গুনিয়া দেখছে 40,000, মানে সবই মিথ্যা কথা। ঠিক এইরকমই আপনি আমার দিনী বোন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চাঁপাইনবাবগঞ্জের মানুষ। আমি দিন ধর্ম নিয়ে চর্চা করি।
আল্লাহ আমাকে এই বিষয়ে একটা ভালো স্থানে রেখেছেন। দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান পরিচালনা করি আলহামদুলিল্লাহ। জামিয়া সালাফিয়া দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, আয়তনে, ছাত্র সংখ্যায়, শিক্ষক সংখ্যায়। শিক্ষক মানে শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। 100 জন শিক্ষক এক জায়গাতে বসলে একজন আরেকজনের বিরুদ্ধে মুখ খুলতে পারবে না, মুখ খোলাই নিষেধ। কেউ কাউকে বলতে পারবে না আমার সাথে আসেন। দল সংগঠনের কথা মুখ দিয়ে বের করা নিষেধ। ছাত্র শিক্ষক সবাই একই, একমাত্র জেহেনটা খালি করে, মস্তিষ্ক খালি করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মাঠে থাকতে হবে, ইবাদতে থাকতে হবে। আব্দুর রাজ্জাক সাহেবকে শ্রদ্ধা করি, কোরআন হাদিসের কথা বলে, সেই জন্য। একদিন দেখছি বাম হাতে পানি খাচ্ছে, তখনও কি শ্রদ্ধা করব? জি না, এটা অসম্ভব হতে পারে না। আর আব্দুর রাজ্জাক সাহেবকে সম্মান করি, অনুসরণ করি না। অনুসরণ পৃথিবীতে একটা মানুষকে করি, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কথাতে 1 গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে। 1 ডান হাত, 2 বিসমিল্লাহ, 3 বসে, 4 3 শ্বাসে, 5 পান শেষে আলহামদুলিল্লাহ। 1 গ্লাস পানি পান করলে 5টা শিষ্টাচার লাগে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান কানাত লাহু ওয়ালিদা, কারো যদি একটা কাজের মেয়ে থাকে, নিজের মেয়ে থাকে, ফাআল্লামাহা, তাকে বিদ্যা শিখিয়ে দিল, ফাসানা তালিমাহা, সুন্দর বিদ্যা শিখিয়ে দিল, ও আদ্দাবাহা, শিষ্টাচার শিখিয়ে দিল, ফাসানা তাদিবাহা, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল, এই পিতা ডবল নেকি পাবে। শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার 2টা মেয়ে আছে, 3টা মেয়ে আছে, ফাআল্লামাহুন্না, মেয়েদেরকে বিদ্যা শিখিয়ে দিল, ওয়া আদ্দাবাহুন্না, মেয়েদেরকে শিষ্টাচার শিখিয়ে দিল, ওয়া যাওয়াজাহুন্না, মেয়েদের বিবাহ দিয়ে দিল, ওয়া আহসানা ইলাইহিন্না, তাদের সাথে ভালো আচরণ করলো, সেই পিতার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে একসাথে থাকবো। এভাবে ছেলে মেয়েকে বিদ্যা শিখালো, শিষ্টাচার শিখালো। শিষ্টাচার কি সেটাই তো বুঝতে পারলাম না। এই ছেলে, তোমাদের ধারণায় কি দোকানে বসে আড্ডা পিটা কি শিষ্টাচার? ল্যাংটা মেয়ে দেখা মোবাইল, এটি কি শিষ্টাচার? যে আর একজনের বদনাম করছো, দলীয় দাপটে দড়িয়ে বেড়াচ্ছ, সেটাই কি শিষ্টাচার? আর একজনকে বক্তব্য ধুয়ে ছেড়ে দিচ্ছ, সেটাই কি শিষ্টাচার? কে কোন পাপ করেছে 40 বছর আগে, এখন সেগুলো মানুষের সামনে বলছো, সেটাই কি শিষ্টাচার? দুঃখিত। সাংবাদিক প্রতিষ্ঠানে গেছে কিছুদিন আগে, তো আমাকে কিছু জিজ্ঞাসা করছে। তো সাধারণত আমার সাথে দেখা হয় না এরকম কোনো লোকের। তো আমি সেদিন অফিসেই ছিলাম কোনো কাজে, এই সময়তে চলে এসেছে, দিয়ে আমার সামনে মুখামুখি হয়ে গেছে। তো আমাকে পুরাতন কথা জিজ্ঞাসা করছে। তখন আমি বলছি, সাংবাদিকতা করা ছাড়া আর কোনো কাজ পান না, ভিক্ষা করে খান। ভিক্ষা করে খাবেন, সাংবাদিকতা করতে এসেছেন কেন? আপনি জানেন না যে আল্লাহর নবী বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ্দিন ওয়াল আখিরা, কেউ যদি কারো দোষ ত্রুটি ঢেকে রাখে, আল্লাহ বিচারের মাঠে তার দোষ ত্রুটি ঢেকে রাখবে। আর আপনি আমাকে পুরাতন কথা জিজ্ঞাসা করেন, মানে কি বুঝাতে চান? ভিক্ষে জুটে না, কেউ ভিক্ষে দিবে না। এখানে এসেছেন কেন? 1 মিনিট, এই ছেলে এদিকে দেখো। আমার দিনী বোনেরা, একটু ধৈর্যের পরিচয় দেন। হ্যাঁ করে তো কিছু এসেছে, কিছু তো গেছে। দেবরের সাথে এসেছে, ভাসুরের সাথে গেছে। জবাব তো আমি দিব না, জবাব ওর স্বামী দিব, ওর বাপ দিবে। গল্প করতে করতে এসেছে, গল্প করতে করতে গেছে। কি শিষ্টাচার জীবনের ছেলে মেয়েকে শোনালেন। এদিকে দেখ, বিচারের মাঠে আল্লাহ একজন ব্যক্তিকে এইভাবে তার বাহু দিয়ে আড় করে নেবেন, ঢেকে নেবেন আল্লাহ নিজে, দিয়ে তার আমলনামাটা তার সামনে তুলে ধরবেন এইভাবে। দেখো তো চিনতে পারো কি এইগুলো পাপ কার?
হ্যাঁ চিনতে পারছি, এগুলো আমার পাপ। তুমি কি মনে করো আমার ফেরেশতারা এগুলো অন্যায় লিখেছে? না 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 না, আমি মনে করিনি এগুলো অন্যায় লিখেছে। তুমি কি আমাকে কিছু বলতে চাও? জি না, আমি আপনাকে কিছু বলতে চাই না। আল্লাহর সাথে মুখামুখি কথা হচ্ছে। তখন আল্লাহ বলবেন, শোনো, তুমি মানুষের দুনিয়াতে মানুষের দোষ ত্রুটি ঢেকে রেখেছিলে, আজকে আমি আল্লাহ তোমার পাপ ঢেকে রাখতে পারি না? যে পাপ তোমাকে দেখালাম সে পাপ আমি মাফ করে দিলাম, মুছে দিলাম, তুমি জান্নাতে যাও। তুমি মানুষের দোষ ত্রুটি ঢেকে রেখেছিলে, সেই জন্য আমি তোমার দোষ ত্রুটি আজ কাউকে দেখতে দিব না। আর দল সংগঠনের গতি বিধি চরিত্র বৈশিষ্ট্যই হচ্ছে আর একজনের পিছনে লাগা। ও ছাড়া বাঁচতেই পারবে না। ও যদি বলে যে আমি মুখ খুলি না কারোর বিরুদ্ধে, তাহলে মিথ্যা কথা হয়ে যাবে। কারো কথা আমি নাম নিনে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আমি যখন বাড়ি থেকে বের হই তখন তোমরা কারো খারাপ কথা আমার সামনে বলতে পারবে না। আমি তখন ওই লোকটার ব্যাপারে খারাপ ধারণা করব, এটা আমি চাই না। পৃথিবীর মানুষ শোনো, আমি জানি আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল সবচেয়ে বড় মুনাফিক। আমি তাকে কোনোদিন নিজের কাছ থেকে বের করে দিইনি, আমি তার কোনোদিন বদনাম করিনি, আমি বের করে দিইনি। এই জন্য জনগণ বলবে যে মোহাম্মদ নিজের লোককে বের করে দেয়। হাদিস বুখারী মুসলিম। কি করলেন জীবনে? না নিজে কিছু শিখলেন, না ছেলে মেয়েকে কিছু শিখালেন, না নিজে কিছু হালাল উপার্জন করলেন, না ছেলে মেয়েকে হালাল উপার্জনের কিছু শিখালেন, না নিজে কিছু শিষ্টাচার শিখলেন, না ছেলে মেয়েকে শিষ্টাচার শিখালেন। জীবনটা একবারে সোলানায় মিছের মতো হয়ে গেল। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার শক্ত অবস্থানে যাচ্ছি। দেখেন, শুধু পিতা এখন চলছে। আল্লাহ রাসূল বলছেন, আনফিক আলাইয়া আলাইক মিন তাওলিক, পৃথিবীর মানুষ, তুমি তোমার ছেলে মেয়েকে গড়ে তুলো, শিক্ষিত করো তোমার উপার্জিত সম্পদ দিয়ে। তোমার উপার্জিত সম্পদ মানে তোমার বাপের জমিদারি দিয়ে ছেলে মেয়েকে পড়াও, নইলে তুমি ব্যবসা করে ছেলে মেয়েকে মানুষের মতো করো, নইলে তুমি জমি চাষ করে ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করো, নইলে তুমি মানুষের বাড়িতে কাজ করে করো, নইলে তুমি ভিক্ষা চেয়ে ছেলে মেয়েকে পড়াও। তোমার ছেলে ভিক্ষা চাইতে পাবে না, আপনার মেয়ে গার্মেন্টসে যেতে পাবে না, আপনার ছেলে টোকাই হতে পাবে না। 25 থেকে 30 বছর পর্যন্ত, শেষ পর্যন্ত ভিক্ষা কে করবে বলেন তো? পিতা, বাপ করবে, ছেলে মেয়ে করবে না। 25 থেকে 30 বছর পর্যন্ত ছেলেটাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হবে, তারপরে পয়সা উপার্জন। আপনাকে এই সিদ্ধান্ত আগেই তাড়াতাড়ি কে দিল? আপনি একটা পরিবারকে কবর দেওয়া পিতা, আপনি একটা অশিক্ষিত পিতা, জাতির জন্য ক্ষতি করেছেন, নিজের ক্ষতি করেছেন, সমাজের ক্ষতি করেছেন। সব অন্যায় আপনার ছেলে মেয়ে করে বেড়াচ্ছে। দুঃখিত। সব সময় আল্লাহকে বলেন, আল্লাহ আমি ছেলে মেয়ে মানুষ করতে চাচ্ছি জাতির জন্য, তোমাকে সন্তুষ্ট করার জন্য, আমি নিজের জন্য করতে চাই না। এভাবে বলেন, চলেন। পরের হাদিস, এই হাদিসের চেয়ে আরো শক্ত অবস্থানে এই হাদিসের পরের বাক্য আছে, আল্লাহ তারফাও আসাকা আদাবান, লাঠিটা পরিবারের উপর থেকে উঠিয়ে নিও না ছেলে মেয়ের উপর থেকে। প্রথমে আব্বু সালাত আদায় করো, আব্বু ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। 7 থেকে 10, 11 সালাত আদায় করেছ? জি না। দাঁত ভেঙে দেবো, দাঁত ভেঙে দেবো, পিঠের চামড়া তুলে দেবো, যাও সালাত আদায় করো। এই কোথায় ছিলে, কোথায় ছিলে এতক্ষণ? অক্ষরে অক্ষরে তল্লাশি চালাতে হবে, তার নাম পিতা। শক্তভাবে। এবার চলেন, আপনাকে আমি শক্ত অবস্থানে আরো পিতা দেখাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা একদা যুদ্ধ সফর থেকে আসছিলাম, গলার হার হঠাৎ করে হারিয়ে গেল, খুঁজে পায় না, জনগণ আটকা পড়ে গেল, পানি নেই, ওযু করতে পারি না, সালাত আদায় করতে পারি না, এখান থেকে যেতেও পারি না, বিপাকে পড়ে গেলাম। জনগণ আমার আব্বাকে গিয়ে বলল, আপনি জানেন আপনার মেয়ে কি ঘটিয়েছে?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি করেছে? আপনার মেয়ে গলার হারে হাজিয়ে খুঁজে পাওয়া যায় না, আমরা এখান থেকে যেতে পারি না, পানিও নেই, অজুও করতে পারি না, সালাত আদায় করতে পারি না। তখন আবু বকর সিদ্দিক আয়েশার নিকটে আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আবু বকর সিদ্দিক এসে ফালাকা জানি লাকজাতান শাদীদা, আমার কোমরের উপরে খুব জোরে মারলেন, এত জোরে মারলেন ওই সময়ে আমার স্বামী আমার উরু আমার রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। তিনি যদি আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমাতেন তাহলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম 1 মিনিট। আমাদের দেশের গতি শোনাই, আমাদের দেশের শ্বশুর যদি মেয়ের ঘরে গিয়ে দেখে যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, তাহলে ওদিকে আগাবে না এভাবে ঘুরবে? বুঝতে পারলেন না মনে হয়? আমাদের দেশের শ্বশুরেরা কিভাবে ঘুরবে? পাল্টা এভাবে ঘুরবে না? কিন্তু আরবি পরিবেশে এটা নয়। আয়েশা বলছেন, আমাকে মেরে দিলেন, এসে সবচেয়ে বড় মানুষে মারলেন পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নবী রাসূল ব্যতীত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার চেয়ে দামি মানুষ জন্ম নেয়নি, নিবেও না। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন। পৃথিবীর ইতিহাসে মা হাওয়া থেকে নিয়ে শেষ পর্যন্ত আয়েশার মতো কোনো দামি মহিলা জন্ম নেয়নি, নিবেও না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারলেন, সবচেয়ে বড় মহিলা, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। নবী রাসূল জনগণ নির্বিশেষে সবার চেয়ে দামি মানুষ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সামনে মেরে দিলেন। এবার বলি, সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, বিবাহদারী বেটিকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন। আমাদের দেশে আজও যদি যুবতী মেয়েকে বাপ হাত দিয়ে মারতে যায় আর মাছে ছেড়ে খেপে যাবে, হ্যাঁ হুঁশ নাই, বুদ্ধি নাই, মোটা হুঁসের মতন বড় বেটি ছেলেকে এভাবে মারতে যায়, হাত দিয়ে মারতে যায়, কি দেখেন, মানে এ এক আর এক খোঁচলামি। মেয়ে কোনোদিন বাপের কাছে বড় হয় না। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, বিবাহিতা মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, হাত দিয়ে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে এইভাবে মেরে দিলেন। ভুল কোথায় হারটা হারিয়েছে সেই জন্য মেরে দিলেন। আপনার মেয়ে জোহর থেকে দোকানে বসে খালি হ্যাঁ করে হেঁটে বেড়াচ্ছে, তাকে একটু আপনি ধমকও দিতে পারেন না। আপনি আবার বাপ, ছি ঠু, আপনার মতো বাপ মরে যাওয়া ভালো বেঁচে থাকার চেয়ে। যদি মরে যান এতিম হিসেবে ছেলে মেয়ে জামিয়া সালাফে লালন পালন করবে, কোনো সমস্যা নেই। 519 জন এতিম আছে, কালকে যদি আবার 500 জন যায় কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। 519 জন এতিম অসহায় আছে, 519 জন। আপনার মতো বাপ আমি বেঁচে থাকা চাইনি। এ দেখেন বাপ কেমন, লাঠি দিয়ে কন্ট্রোল করতে হবে প্রয়োজনে। আল্লাহ রসুল বলছেন লাঠি দিয়ে ঝুলিয়ে রাখো। আলোচনার শেষে চলে আসলাম এবার মা, এককভাবে মা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা যুদ্ধ করে আসছিলাম মদিনায়। মদিনায় ঢোকার আগে তিনি বলেন, এই শোনো সৈন্য সামন্ত সব এখানে থামো, সকালে বাড়িতে প্রবেশ করব। আমি জাবের বললাম, আল্লাহর রসুল আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রসুল বলেন, জাবের তুমি নতুন বিবাহ করেছো? জি আমি নতুন বিবাহ করেছি। কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? আল্লাহ নবী, আমি কুমারী মেয়ে বিবাহ করিনি, তালাক প্রাপ্তা মেয়ে বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। আল্লাহ রসুল বললেন, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও তোমার সাথে খেলতো। আল্লাহ রসুলের কথার উত্তরে জাবের বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে।
আল্লাহ রাসূল শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9টা মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। এক, বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। মা মানে ছেলে মেয়েকে বিদ্যা শিখাবে। 2, বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। মা মানে বাচ্চাকে শিষ্টাচার শিখাবে। 3, অলে তুরাজ্জেলাহুন্না, বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার বোনদেরকে মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4, বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে পাহারা দিতে পারে। মা মানে পাহারাদার। 1 মিনিট, আপনার স্ত্রী ফরজ সালাত আদায় করেছে, সুন্নাত পড়বে, আল্লাহু আকবার বলতে যাচ্ছিল, আর ছেলে এসে দরজায় সালাম দিয়েছে আসসালামু আলাইকুম, তখন আপনার স্ত্রী সুন্নাত পড়বে না, থামিয়ে দিয়ে বলবে, এই আহমদ 20 মিনিট দেরি হলো কেন? আজকে যে তুমি মসজিদ থেকে 20 মিনিট দেরি করে এলে, এই 20 মিনিট তল্লাশি চালাতে হবে মাকে, এটা হলো ফরজ। আর যেটা পড়তে যাচ্ছিল সেটা হলো সুন্নাত। কিছুই যদি বলে না বলে এমনি মা সালাত শুরু করে দেয়, তাহলে হলো খালা, এ হলো খালা। আর যদি সুন্নাত বাদ দিয়ে জিজ্ঞাসা করা, তাহলে হলো মা, আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই বলেছেন, আমরা জাতিকে বুঝাতে পারলাম না বাপ মা কাকে বলে, সেই জন্যই ছেলে মেয়ে বড় হয়ে দাগাবাজি করে বেড়াচ্ছে, জুয়াচুরি করে বেড়াচ্ছে। আপনি যান ওই যে ওখানে, আপনি যান ওই যে যেখানে টাকা আদায় করছে ব্রিজে, দেখেন কি অবস্থা। এর নির্বাচনের দেখেন কি অবস্থা, ওটা আপনারই ছেলে। ওকে দেখে মনে হচ্ছে আস্ত শুকুর কুকুরে, একবারে মানুষের মতো নয় তার চরিত্র। আর ওর রাস্তাতে যদি কেউ কিছু বলে, এই কেরে, একবারে কিছু বলা যাবে না। রাস্তা ঘেরেছে কেন? রাস্তা বন্ধ করলো কেন? রাস্তার উপরে আল্লাহ রসুল যত শক্ত, শরীয়তের কোনো কাজের উপর আল্লাহ রসুল তত শক্ত নয়। আল্লাহ রসুল বলছেন, এই শোনো, যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেখানে যা ছিল তার ডবল। বাড়ি ভাঙা লাগলে ভেঙে দাও, জমি দখল করা লাগলে দখল করো। রাস্তা নিয়ে গন্ডগোল হয়েছে মানে যা ছিল তার ডবল। আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বলেছেন রাস্তা থেকে জিনিস সরিয়ে দাও, ইমানের ছোট অংশ জান্নাত হবে। এই যে লোকটা জান্নাতে চলে গেছে, লোকটা জান্নাতে চলে গেছে কেন? রাস্তা একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে এই জন্য। হাদিস বুখারী মুসলিম। আপনার ছেলে রাস্তা ঘেরলো কেন? কি দেখারই হলো? ভালোভাবে নেন, ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলেন, আদর করে তুলেন, না হলে শক্তভাবে গড়ে তুলেন, প্রয়োজনে পিটিয়ে গড়ে তুলেন। এই যে পৃথিবীর সবচেয়ে বড় মানুষ মেরে দিলেন, প্রয়োজনে পিটিয়ে ছেলে মেয়েকে লালন পালন করতে হয়। সম্মানিত দিনী ভাই বোন, বর্তমানে যে পরিবেশ পরিস্থিতি এসেছে তাতে মানুষ পশু প্রাণীর দিকে আগিয়ে যাচ্ছে, কুকুর শ্রীগালের দিকে আগিয়ে যাচ্ছে, হায়ানার দিকে আগিয়ে যাচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলেরা শোনো, তোমাদেরকে আবারও বলছি, দেখো, জাতির সাথে এভাবে সাথ দিও না। অল্প উপার্জন করো, 5 ওয়াক্ত সালাত অভ্যাসী হও যে কোনো মূল্যে। এসব সালাত আদায় করে বাড়িতে ঘুমিয়ে যাও। দেখো এভাবে বড় মোবাইল ব্যবহার করো না। দেখো এভাবে মানুষের পিছনে ছোটাছুটি করো না। একটা সিগারেটের কারণে, 1 কাপ চায়ের কারণে এভাবে রাত রাত জেগে অন্যায় করে বেড়ায়ও না। ভুল হচ্ছে, দেখো ভুল হচ্ছে, দেখো ভুল হচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনার শেষে এসে বলছি, আমরা চেষ্টা করছি জাতিকে পরকালমুখী করার আর রাসূলের আদর্শে গড়ে তোলার। মুখে বলছি, কলমে বলছি, মিডিয়ায় বলছি। পাশে অনেক বই পুস্তক আছে। কি আব্দুল্লাহর বইটা? আল্লাহর পথে যাত্রা। যে গাড়িতে বই আছে, দেখেন পাশে গাড়ি আছে। যাওয়ার সময় সবাই সহযোগিতা করবেন, কম হলে ওটা আগে বলতে হতো। সেলিম 50,000 টাকা দিয়েছে, ওর মাও মনে হয় দিয়েছে। আপনারাও কিছু দিয়ে অবশ্যই প্রতিষ্ঠানটাকে ভালো করে গড়ার চেষ্টা করবেন। আর আমি যেসব বই কথা বলছি সেগুলো সব উপদেশ বই আছে।
আর আমি নামাজ শিক্ষার জন্য হাতে নাতে একটা বই লেখার চেষ্টা করেছি। আপনি সলাৎ ঠিক করেন বুখারী দিয়ে, মুসলিম দিয়ে, রিয়াজুস সলেহিন দিয়ে, আরও যত বাংলা ভাষায় বই আছে। আপনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সলাতের নামাজের বইটাও পড়ে দেখেন। আর হাত তুলে দোয়া করা না করা কত হাদিস আছে, সেগুলো আমি জমা করে রেখেছি, আপনি একটু পড়ে দেখেন। যাওয়ার সময় গাড়িতে সব বই পুস্তক আছে। সকল দিনই ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানিয়ে বলছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। বিশেষভাবে আজকের আলোচনায় আমাদের ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার সুযোগ করে দাও, তৌফিক দাও। আমরা আসলে তোমাকে সন্তুষ্ট করতে চাই, পরিবেশ পরিস্থিতিতে পারি না, তুমি আমাদের পরিবেশ পরিস্থিতিকে আমাদের অনুকূলে করে দাও। সম্মানিত দিনী ভাই বোন, আপনি নিজে না পারলে ছেলে মেয়ে জামিয়া সালাফিয়া দেন। যদি এবছর ভর্তি শেষ, আমি চেষ্টা করব আপনার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার। আপনার ছেলে মেয়ের জন্য অনেক পয়সা খরচ করে শিক্ষক রেখেছি, আপনি এটাকে অবশ্যই মূল্যায়ন করবেন। আমি জিম্মেদারি নিতে চাচ্ছি আপনার ছেলে মেয়ের। আপনার ছেলে মেয়ে আপনি নিজেই লালন পালন করেন, না পারলে আপনি জামিয়া সালাফিয়া হস্তান্তর করেন, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলের জন্য কল্যাণ কামনা করি। সকলে বই পুস্তকগুলো সংগ্রহ করবেন, 5 ওয়াক্ত সালাত আদার চেষ্টা করবেন। আল্লাহ তুমি আমাদের কবুল করো। তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।